নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনের আলু হারভেস্ট হবে। বৃষ্টির জন্য আলু তুলতে পারছিলাম না, মাটিটি ভেজা ভেজা ছিল। মাটি এখন শুকিয়ে গেছে। দেখুন, টমেটো এবং লাউ গাছ, এর সাথে আমার আলু গাছ লাগানো ছিল। ঠিক আছে, বেশ কয়েকটি কার্টুনে আমি আলু করেছিলাম। টমেটো গাছটি আর ভালো হবে না, পোকা আক্রমণ করেছে। আর টমেটো গাছ আমার অনেক আছে, তাই এই গাছটিকে তুলে ফেললাম। এই এই কার্টুনে শুধু লাউই থাকবে। আসুন দেখি কি কত পরিমাণে আমি আলু পেতে পারি। এখানে মোটামুটি আমি 4-5টা আলু গাছ লাগিয়েছিলাম। লাউ গাছের শিকড় আছে, তার জন্য বেশি আমি এখানে মানে খোঁড়াখুড়ি করব না। এই পাশের কার্টুনটাতেও আলু লাগিয়েছিলাম, ওখানেও দেখবো কেমন আলু হয়েছে। এর আগের দিন তো প্রায় একটা ক্যারেট থেকে 2-2.5 কেজি মতন আলু উঠিয়েছিলাম। আমি বেশি আলু আশা করছি না, বা একটা ভালো বড় সাইজের আলু হয়েছে। দেখি কি হয়। লাউ গাছের শিকড় দিয়ে ভরে গেছে। এখানে বেশি খোঁড়াখুড়ি করলে লাউ গাছের ক্ষতি হবে। এখানে একটু সার মাটি দিতে হবে। এখানটায় আলু মনে হচ্ছে বেশি হবে না, কারণ লাউয়ের শেকড়ের জন্য আলু বেশি হওয়ার চান্স নেই। বেশি খুঁড়বো না, কারণ লাউ গাছটাতে ফুল ফল চলে এসছে। এখানে একটু চাপান সার দিতে হবে, এর মূলগুলো ক্ষতি হয়ে যাবে তা না হলে। পাশের কার্টুনটাতে দেখি কি হয়েছে আলু। বাবা, যেটা হয় সেটাই লাভ, তাই না বলুন? দেখুন, এই বেগুন বেগুন আর কচুর মধ্যেও আলু রয়েছে। এই আলুগুলো ভেজা মাটিতে রয়েছে। দেখেন, পাশে লাউ গাছে কি হিসেবে জল খায়, প্রচন্ড জল খায়। মাটি একদম শুকনো। আর এ পাশের এই কচু আর এই বেগুন গাছে জল একদম কম খায়। গতকালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য এগুলো সব পঞ্চমুখী কচুর গাছ। পঞ্চমুখী কচু ভেতরে কন্দটি অনেক বড় হয়। এই দেখুন, পঞ্চমুখীর এই কাণ্ডটি লাগিয়ে এরকম কচু হয়। ভেঙে গেল। এক টুকরো পঞ্চমুখী কচু ঘরে ছিল, সেই পঞ্চমুখী কচুটি থেকে দেখুন এরকম গাছ বেরোচ্ছে। এটিকেও লাগিয়ে দেবো আজকে। অদরকারি গাছগুলো তুলে ফেলবো। এটিকে আবার লাগিয়ে দিব, কিচ্ছু হবে না। এখানে ভালো পঞ্চমুখী কচু হবে।
এই ক্যারেটটিতে বেশি আলু পাওয়া গেল না। আজকে চেষ্টা করছি প্রায় সবগুলো ক্যারেটই উঠিয়ে ফেলতে। পাশে আরেকটি ক্যারেট আছে, চলুন দেখি। এটার মধ্যে টমেটোর সাথে আলু ছিল। এখানে আশা করছি ভালো ফলন পাবো, কারণ এখানে মাটিটি খুব ঝুরঝুরে ছিল এবং এটির মধ্যে অন্য গাছের শিকড়ও বেশি ছিল না। ওটার মধ্যে কচু এবং বেগুনের শিকড় ছিল এবং গাছগুলো এখানে ম্যাচিওর ভালো হয়েছে। আলু গাছের পরিমাণও এখানে বেশি ছিল। বাবা, আলু হয়েছে তো ভালোই। দেখি নোংরা গুলো, পুরোনো আলু গাছগুলো উঠিয়ে ফেলি, জায়গাটা একটু পরিষ্কার করি। দেখাচ্ছি আলু কিরকম হয়। এই দেখুন, একটা বড় আলু পেলাম। বাহ, ভালোই আলু হয়েছে, বড় বড়। এখানকার আলুগুলো তো সাইজ গুলো ভালো আছে। এই সাইডটাতে দেখি, বাহ, এখানেও আলু রয়েছে অনেক। আরে বাপরে, এখানে আলু তো অন্যগুলোর থেকে এত অল্প জায়গায় আলুর পরিমাণ এখানে ভালোই হয়েছে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কিভাবে হয়। দেখুন কত কেঁচো, দেখুন কেঁচো। বেগুন গাছগুলো উঠে যাচ্ছে পচানোতে, এগুলোকে আবার লাগিয়ে দেব, কিচ্ছু হবে না। ছোট গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু ফল ধরা গাছ হলে ক্ষতি হতো। এগুলোতে এখনো ফল টল ধরেনি, ছোট গাছ। এরপরে বার শুধু আলুই লাগাবো। যে যেখানে শুধু শুধু খালি আলু লাগানো হয়েছে এটার মতন, অন্য গাছের শিকড় কম, সেখানে আলুর ফলন অনেক বেশি হয়ে গেছে। লাউ গাছের ওটাতে আলুর ফলন কম হয়েছিল, এখানে জল জমে আছে। এই কার্টুনটাতে ড্রেনেজটা ভালো নয় মনে হয়, একটা ফুটো করে দিতে হবে। দম খাওয়ার আলু পাওয়া গেল, ছোট ছোট গোল গোল আলুগুলো দম খেতে খুব ভালো লাগে। এটার থেকে ভালোই আলু পাওয়া গেল। বেগুন গাছটা লাগিয়ে দিই। তাহলে দেখুন বন্ধুরা, 3টে কার্টুন থেকে এতখানি আলু পাওয়া গেল। আলুর সাইজ গুলো ভালো। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। অনেক কষ্টের ফলে